কথায় আছে, ঢেকির স্বর্গে গেলেও ধান ভাঙে। সড়কে যতই স্বস্তির বাতাস আসুক না কেন, অস্বস্তি কি আর পিছু ছাড়ে? এই যে দুজন ড্রাইভার সিগন্যাল মানছেন, কিন্তু একটু এগিয়ে থাকা নিয়ে বাঁধিয়েছেন হাতাহাতি। কারণ সুযোগ থাকলেও এখন আর সিগন্যাল অমান্য করেন না চালকরা, ভয় এআই ক্যামেরা আর মোটা অঙ্কের জরিমানার। শুভঙ্করের ফাঁকি যেন হঠাৎ উধাও হতে শুরু করেছে সড়ক থেকে, কারণ পুলিশকে এড়িয়ে গেলেও ফাঁকি দেয়া যাচ্ছে না ক্যামেরার লেন্সকে। ছোট ভুলেও হয়ে যাচ্ছে অটো মামলা। কে চাইবে মামলা খেয়ে জরিমানা গুনতে? তাই তো পুলিশ কিছু না বললেও চালকরা নিজে থেকেই এখন মেনে চলছে সিগন্যাল। এ যেন জটের শহরে এক জাদুর প্রভাব। প্রশ্ন অনেকেরই, এই অটো মামলার কবলে কি কেউ পড়েছে এখনো? উত্তরটা মিলে যায় এক প্রাইভেট কার ড্রাইভারের মুখেই। সিগন্যাল ব্রেক করায় তার অজান্তেই হয়ে গেছে মামলা, যা জানতে পেরেছেন বাসায় ফিরে। বিজয় সরণিতে মামলা হয়েছে, বাংলা মোটরে মামলা হয়েছে। ভুক্তভোগী আমার এক বন্ধু আছে, আর ভুক্তভোগী আমি নিজেই। আমার এক্সিও গাড়ি আছে আমার ম্যাডামের নাম্বারে একটা SMS আসছে, আপনার এই সিগন্যালের একদম লাস্টে ওইটা গাড়ি পার হতে পারে নাই, এই জন্য মামলাটা আসছে। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও সিগন্যালে এআই নজরদারি চালুর পর ফিরতে শুরু করেছে সড়কের শৃঙ্খলা। ফাঁকা রাস্তাতেও এখন সিগন্যাল মানছেন চালকেরা। স্বয়ংক্রিয় এআই ক্যামেরায় এক সপ্তাহেই শনাক্ত হয়েছে ৩ শতাধিক আইন ভঙ্গের ঘটনা, হয়েছে মামলা। অটোমেটিক আপনার উপর একটা মামলা ন্যস্ত হয়ে যাচ্ছে, যার কারণে কেউ যদি জোর করে বা সিগন্যাল অমান্য করে যেতে চায়, সে কিন্তু এটা যেতে পারতেছে না। সবাই রুলস মেনে চলতেছে, জ্যামজটটা হচ্ছে কমে যাচ্ছে, সবাই হচ্ছে সিগন্যাল মেনে চলতেছে। আমাদের দেশে হঠাৎ করে তো এটা হবে না, একটু সময়ের ব্যাপার। এআই ক্যামেরায় মামলা হলেও কিভাবে এটি ছাড়াতে হবে, কোথায় বা যেতে হবে, সে বিষয়ে অবগত নন বেশিরভাগ চালকরা। পরে এই বিষয়ে জানতে কথা বলি একজন সার্জেন্টের সাথে। যে জোনে বা যে ডিভিশনে উনি এই কাজটা করেছেন, ওই ডিভিশন অফিসে উনি আসবেন, এসে তার উনি যদি চান যে হ্যাঁ আমি কি করেছি সেটা আমি দেখতে চাই, তো আমাদের কাছে যে ফুটেজটা থাকছে এই ফুটেজ অনুযায়ী আমরা তার ফুটেজটা দেখাচ্ছি এবং তার বিরুদ্ধে যে জরিমানা হয়েছে সেই জরিমানাটা আদায় করা হচ্ছে। অটো মামলা হলেও আগে যেভাবে পুলিশ মামলা দিত সেগুলো আগের নিয়মেই চলবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। পেপারসের মামলাগুলো এখনো অটোমেশনের আওতায় আসেনি, পেপারসের মামলাগুলো এখনো ম্যানুয়ালি হচ্ছে। তারপরও দেখা যাচ্ছে যে আপনি হয়তো ক্যামেরাগুলো সিগন্যালের আশেপাশে লাগানো, সিগন্যাল থেকে সামনের দিকে বা রাস্তায় প্রতিবন্ধকতা যারা সৃষ্টি করছে সেগুলো ম্যানুয়ালি মামলা হচ্ছে। নতুন এই প্রযুক্তির মাধ্যমে সিগন্যাল না মানা, উল্টো পথে চলা কিংবা হেলমেট ছাড়া গাড়ি চালানো সহ বিভিন্ন অপরাধ শনাক্ত করা হচ্ছে। ডিজিটাল এই ব্যবস্থার মধ্য দিয়ে সড়কে শৃঙ্খলা ফিরবে, ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং দুর্ঘটনাও কমবে, এমনই প্রত্যাশা সবার। আবু সালেম মুসা, যুগান্তর নিউজ, ঢাকা।